তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে। সময় কাটানোর একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। সেই উদ্দেশ্যটা হলো, তোমরা যে একটা গান গাইবে, সবার প্রথমে কি গান গিয়েছো তোমরা? আগুনের পরশমণি। তা বোঝো কি আগুনের পরশমণি মানেটা কি? ওই আগুন জ্বালা যেটা রান্না হয় সেই আগুন? তাহলে এটা কিসের আগুন? কিসের আগুন? কিসের আগুন জ্বালাবে? প্রদীপে? বলো বলো। আগুন দিয়ে তো অনেক কিছু করি আমরা। আগুন দিয়ে রকেট জ্বালাই, আগুন দিয়ে আমরা পুজো করি, প্রদীপ জ্বালিয়ে আগুন দিয়ে রান্না করি। কিন্তু এটা কি আগুনের কথা বলেছে? জীবনের আগুন। এটা কি? এই আগুনটা হলো জ্ঞানের আগুন, শিক্ষার আগুন, ভালোবাসার আগুন। তাই সেই আগুন যেটা তোমরা গিয়েছিলে, আগুনের পরশমণি, সেই সূত্র ধরেই বলি যে আজকে আমাদের মধ্যে যে নেই, তার ডাক নাম ছিল পিলু, আমাদের পিলু দাদা। সে আমাদের মধ্যে নেই, কিন্তু তার ভালোবাসা, তার প্রেম, তার জ্ঞান আজকে তোমাদের কাছে নিয়ে এসেছে। আজকে এই দিনে আমরা শুধু তোমাদেরকে বলতে পারি যে মৃত্যু মানেই শেষ নয়। কেউ মারা গেলে সে শেষ হয়ে যায়, সে যেটাকে রেখে যায় সেই ভালোবাসাটা রয়ে। দেখো এর চারটে বন্ধু কেমন বন্ধুদের জন্য নিজেদেরকে, এরা সবাই ডাক্তার, কিন্তু তাদের সময় বার করে বন্ধুর জন্য আজকে তোমাদের সামনে। তাই তোমাদেরকে আজকে একটা কথা বলবো, জীবনে সবসময় মনে রেখো, ভালোবাসাটা থেকে যায়। তুমি চলে গেলেও তোমার ভালোবাসাটা থেকে যায়। চেষ্টা করবে একে অপরকে ভালোবাসতে। ঠিক আছে? থ্যাংক ইউ। তো মাঝখানে কত ফিফথ মেতে ও আমাদের ছেলে চলে গেছে। ও পড়াশোনা খুব ভালো ছিল এবং বন্ধু হিসাবে অসাধারণ। এটা মানে বলা যাবে না, এতটাই মানে সকলের আমাদের খুব প্রিয় ছিল সে আর কি। তো তার স্মৃতির জন্য আমরা আজকে এই সবাই ওর স্মৃতির জন্য কিছু করার চেষ্টা করছি, যে কিছু যদি করা যায়। তো এই ঠিক আছে। অ্যাকচুয়ালি কাকুর সঙ্গে আমার খুব ভালো পরিচয়। প্রথমে ওনার ওখানে চেম্বার করতাম, তো তারপর থেকে কাকুর সঙ্গে একটা হৃদয়ের টান বলো, ভালোবাসার টান বলো, এখান থেকে কাকুর সঙ্গে পরিচয়। আজকে আমরা এখানে যে কারণে এসেছি সেটা হলো কাকুর ছেলে আমাদের কাছে নেই, দুনিয়া থেকে চলে গেছে। তার আত্মার শান্তিতে তাকে গ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি। তোমরা এখানে যারা আছে তোমাদের উদ্দেশ্যে একটা দুটো কথা বলবো। মঙ্গলদ্বীপে গানটা সবাই শুনেছ, তো তোমরা যারা এখানে আছো, আমরা আমাদের প্রচুর স্টুডেন্ট পাই। আমার দুজন স্টুডেন্টের কথা খুব ভাগ্যশ্রী যখন আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হতে এসেছিল, ওর কাছে ফিস দেওয়ার টাকা ছিল, কিন্তু জয়েন্টে চান্স পেয়েছিল। তো তাকে আমরা সবাই মিলে তখন ওখানে করে তাকে ভর্তি করেছিলাম, প্রচুর স্কলারশিপ করে দিয়েছিলাম। সেই মেয়েটা এখন কিন্তু গাইনোকোলজিতে মাস্টার ডিগ্রি করেছে, করে এখন প্র্যাকটিস করছে। আর একজন যেটা হলো অজয় কুমার দাস, ও আমার মিসেসের ব্যাচে। ও এসেছিল ওই রকম কন্ডিশন, একদম পড়ার জায়গা ছিল না, কলেজ স্ট্রিটের ওই বস্তির মধ্যে বাড়ি ছিল। ও গিয়ে কলেজ স্ট্রিটের ওই যে সরোবরটা আছে ওর পাশের লাইটে পড়তো। ও আমাদের ওখানে চান্স পেয়েছিল, চান্স আলটিমেটলি সে এখন
কলকাতা মেডিকেল কলেজ সিএমসি অনেক বড় হসপিটাল, তুমি জানো ওখানে এখন পেডিয়াট্রিক সার্জারি বিভাগের উনি করেছেন। তো এই গল্পগুলি এই জন্যই বললাম, তোমরা যে ছোট আছো এখন তোমরা ছোট ফুলের মতো, তোমরা সবাই সবাইকে ভালোবাসবে যেমনটি বললেন কাকু। কিন্তু এর মধ্যে তোমরা যে সময়টা পাচ্ছ সেই সময়টাকে যদি ঠিকঠাক কাজে লাগাও, যদি ঠিকঠাক পড়াশোনাটা করো, তোমরাও কিন্তু কালকে ওই আমাদের ভাগ্যশ্রী বা অজয় কুমার দাসের মতো তোমরাও হতে পারো, তোমরাও একদিন ডাক্তার হয়ে আসবে। আমি চাই তোমাদের মধ্যে কেউ বেশি ভালো পড়াশোনা করে নিজেকে তৈরি করে, আবার আমরা যেমন আজকে এসেছি এরকম এই প্রতিষ্ঠানের পাশে এসে তোমরা দাঁড়াবো, এরকম তোমরা তাদেরকে মানে করো, ইনফ্লুয়েন্স করো যাতে তারা আরও বড় হয়। তোমরা অনেক অনেক বড় হও, তোমরা অনেক অনেক ভালো থাকো, এইটুকু ছোটো কামনা করে আমি আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন